লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। থানায় কেউ নেই নাকি? আমি আছি, রান্না করছি। হ্যাঁ, আপনি কে? পুলিশ? না না, রাঁধুনি। এটা থানা না হোটেল? এ বাবা, থানার লোক বলে কি খাওয়া দাওয়া করবে না নাকি? হ্যাঁ, তা নিশ্চয়ই করবে, কিন্তু যারা খাবে তারা কোথায়? আহা, পুলিশদের কি সবসময় থানায় থাকলে চলবে? অপরাধ কি আর থানার মধ্যে ঘটে নাকি? তারা সবাই তদন্তের কাছে বাইরে গেছে। যাই হোক, একজন আছে এখানে। তিনি কোথায়? ওই তো, ওই আসামি দাদা। একটা ভুল করে ফেলেছিল, আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, আর এরকম করে ভুল করবে না। কি তাই তো দাদা? যাই হোক, আপনি কে বলুন তো? আমি আইজি। আইজি মানে পুলিশ না পুলিশ নন? পুলিশ তো অবশ্যই, পুলিশ অফিসার। ও, আপনি পুলিশ অফিসার? বসুন না, তাহলে তো হয়ে গেল। বসুন, আমি ভাত করেছি আপনার জন্য, এক্ষুনি ভাত নিয়ে আসছি। হ্যাঁ, ভাত, ডাল, আলু পোস্ত। ভাত, ডাল, আলু পোস্ত? হ্যাঁ, দুপুর তো হয়ে গেছে, আপনি বসুন, আমি এক্ষুনি গরম গরম আপনার জন্য নিয়ে আসছি। আরে আমি ভাত আশ্চর্য মেয়ে তো। এ কি অন্তরা, তুমি ফিরে এলে যে? ইন্দ্র তো অফিসে বেরিয়ে গেছে। তুমি গুগলিকে নিয়ে আসবে তো নাকি? আচ্ছা বেশ, স্কুলের কার্ডটা দেখি। এ কি, ওরা স্ট্যাম্প দেয়নি কেন? মানে স্কুলে বাচ্চা ইন করানোর সময় স্ট্যাম্প দেওয়া হয়, প্রতিদিন তো তাই করে, আজকে নেই কেন? কোথায় তোমার স্কুল? এই তো রাস্তাটা ক্রস করেই আমার স্কুল। ঠিক আছে, নেমে যাও। এখন এদের কি বলবো আমি? কার্ডের স্ট্যাম্পটা পড়বে কি করে? আমি তো গুগলিকে স্কুলের গেট অবধি ছাড়িনি। উফ, আবার গন্ডগোল হয়ে গেল। পাকা বাচ্চাটা ঠিক মতো রাস্তা বেরোতে পেরেছিল তো? এই নিয়ে না ইন্দ্রজিৎ লাহিড়ী আবার আমার সাথে ওই মিতুলের তুলনা টেনে আনে। কি হলো অন্তরা, চুপ করে আছো কেন? কার্ডে স্ট্যাম্প নেই কেন অন্তরা? তুমি গুগলিকে স্কুলের গেট অবধি ছেড়ে দিয়েছিলে তো? নিন, অতিথি মানুষ এসেছেন, খেয়ে নিন। এই যে, এই নাও, তোমার জন্য নিয়ে এসেছি। রোজ রোজ জেলের খাবার খেতে কি আর ভালো লাগে? দেখো তো এই খাবারটা খেয়ে কেমন লাগে। আর একটা কথা মনে রেখো কিন্তু, এই জেল থেকে বেরিয়ে এরকম কাজ আর কখনো করো না, কেমন? না বোন, আর কখনো করবো না এরকম কাজ, তোমাকে কথা দিলাম। শোনো না, আমাকে আর একটু পোস্ত দেবে গো? নিশ্চয়ই। স্যার, সরি স্যার, আপনি খাচ্ছেন, তবে এরই মধ্যে জানাতে বাধ্য হচ্ছি যে আমাদের জুরিসডিকশনের মধ্যে পড়া একটা স্কুলে আতঙ্কবাদী হানা হয়েছে। হোয়াট? ইয়েস স্যার, ওখানে এক্ষুনি এক্সট্রা ফোর্স পাঠাতে হবে। এক্ষুনি বেরোতে হবে, আমি স্পেশাল ফোর্স ডাকছি। ওকে। কোন স্কুলে স্যার? সিটি ইন্টারন্যাশনাল স্কুল। বলে বাবা, এ তো গুগলির স্কুল। বাচ্চারা কেউ কোনো কথা বলবে না, বেশি চালাকি করলে কিন্তু গুলি করে দেবে এক্ষুনি। কেমন হলো ক্লাস? ওই রোজ যেমন হয়। এই
আমরা স্কুলটাকে পণবন্দি করলাম, বাচ্চাদেরও পণবন্দি করলাম। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এখানেই বন্দি থাকবেন। এই এই এটা তোমরা করতে পারো না? হ্যাঁ, আমি কিন্তু এক্ষুনি পুলিশকে ফোন করব। এই তোমরা সবাই সবার ফোন এখানে রাখো, রাখো এখানে। তোমরা দাঁড়িয়ে কি রাখছো? তোমরা ফোনে গিয়ে দাও। কোনো চালাকি নয়। হ্যাঁ, এই শোনো, তোমরা ওদিকটা দেখো, দেখবে কেউ যেন ওদিক থেকে ঢুকতে না পারে। আমি বাচ্চাদের কাছে যাচ্ছি। ম্যাম, আমার ভীষণ ভয় করছে। আমাদের কারোর কাছে তো কোনো মোবাইল থাকলো না, আর বাইরে কারোর সাথে যোগাযোগ করারও কোনো উপায় থাকলো না। তাহলে এখন কি করব আমরা? আমার ব্যাগে একটা ছোট মোবাইল আছে, আমি পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। এই শোন, তুই এদের পাহারা দে, আমি বাড়িটা দেখছি। পুলিশের সঙ্গে নেগোশিয়েট করতে হবে। আজ সকালে এই আতঙ্কবাদীরা স্কুলের ভেতরে ঢুকে পড়েছেন। স্টুডেন্ট, টিচার থেকে শুরু করে প্রত্যেকটা স্কুল কর্মী ভেতরে আটকে পড়েছেন। ঠিক থেকে ভিড় জমে গেছে স্কুলের সামনে। আর কিছুক্ষণের মধ্যে পুলিশের স্পেশাল ফোর্স এসে এখানে উপস্থিত হবেন। আমার সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান বিশ্বজিৎ। আমি বিশ্বজিৎকে এখানকার পরিস্থিতি দর্শকের সামনে তুলে ধরার জন্য অনুরোধ করব। আমাদের এখানে আমরা দেখতেই পাচ্ছি যে স্বাভাবিকভাবে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছেন মা বাবারা। কেউ কেউ ভেতরে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু পুলিশ কারোকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। কি হবে এখন? আমাদের মেয়েটা তো স্কুলের ভেতরে। তুমি একদম কথা বলবে না। তোমার ন্যাকামো দেখার জন্য আমি এখানে আসিনি, বুঝতে পেরেছো? তুমি কোন মুখে কথা বলছো? পিসুমণি আমাকে বললো তুমি তো গুগলিকে গেট অবধি পৌঁছে যাওনি। আবার কথা বলছি, আমি আগে থেকেই জানতাম, আর আজ তুমি প্রমাণ করে দিলে। তোমার সব না লোক দেখানো, তোমার কোনো কনসার্ন নেই গুগলিকে নিয়ে। ভেতরে বাচ্চাদের যারা আটকে রেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভালো করে শুনুন। আপনারা বাচ্চাদেরকে বেশিক্ষণ আটকে রাখতে পারবেন না, কারণ আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছবো। হয় আত্মসমর্পণ করুন, না হলে বৃহত্তর আঘাতের জন্য প্রস্তুত থাকুন। জেলে আটকে আছে আমাদের দলের নেতা ভিক্টর। যতক্ষণ না তাকে মুক্তি দেওয়া হবে ততক্ষণ আমরা বাচ্চাদের পণবন্দি করে রাখবো। আর বেশি চালাকি করলে একটা একটা করে বাচ্চার লাশ বেরোবে স্কুল থেকে, এটা মনে রাখবেন। আপনারা প্লিজ কিছু একটা করুন, এভাবে আর কতক্ষণ চলবে বলুন তো? আমার মেয়েকে পণবন্দি রেখে তোমরা তোমাদের স্বার্থ মেটাবে, এটা ইন্দ্রজিৎ লাহিড়ী কিছুতেই হতে দেবে না। কি হলো? কোথায় যাচ্ছ তুমি? ভেতরে যাচ্ছি আমি। তুমি কি পাগল হলে নাকি ইন্দ্র? ওদের কাছে বন্দুক আছে, তাছাড়া ওরা তো এখনো বাচ্চাদের কিছু করেনি। আগে কিছু করলে তারপর দেখা যাবে। তুমি কি মানুষ? তোমার মেয়ে ভেতরে আটকে পড়েছে, তুমি এই কথা বলছো? কিছু হলে দেখা যাবে? সত্যি আমি ভাবতে পারছি না। তুমি মেয়ের ব্যাপারে কোনোদিন স্বার্থপর ছিলে না, এখন এটাও হয়ে গেছো। গুগলিকে সোহাগ হিসেবে পেয়ে না তুই মাঝে মাঝে এমন কাণ্ড করছো, দেখে মনে তুমি আমার মাই নও। এখানে প্রতি পদে খুব ভেবেচিন্তে বুঝে শুনে কথা বলতে হবে, নইলে কেস খাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। দাদাভাই প্লিজ এখন মাথাটা ঠান্ডা রাখ। ইন্দ্র ইন্দ্র শোন শোন, মাথা ঠান্ডা কর। তুই বুঝতে পারছিস যে সিচুয়েশনটা খুব ক্রুশিয়াল। দেখ দেখ ভেতরে কি হচ্ছে এক্স্যাক্টলি আমরা কেউ জানি না, তাই ভেতরে গেলে বিপদ বাড়বেই। তোকে আমি যেতে দেবো না। তুই যাবি না, তুই যাবি না। কেন বুঝতে? তুই ভেতরে যাস না। তোরা আমাকে প্লিজ যাস না, তুই যাস না। কেন এরকম করছিস? মিস্টার লাহিড়ী, আপনি বোধহয় বুঝতে পারছেন না সিচুয়েশনটা কতটা ক্রিটিক্যাল। আমরা তো চেষ্টা করছি, সব রকম ভাবে চেষ্টা করছি, কিন্তু প্লিজ এখন আপনাকে কোনোভাবেই ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। প্লিজ প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড মিস্টার লাহিড়ী। আপনারা শান্ত হন, শান্ত হন। আমরা তো দেখছি, আমরা চেষ্টা করছি। আমরা আধ ঘন্টা সময় দিচ্ছি। এই 30 মিনিটের মধ্যে আমাদের নেতা ভিক্টরকে ছাড়তে হবে, না হলে আমাদের ভেতরে যেতে দিন। আমাদের বাচ্চাদের কিছু হলে আমরা কিন্তু আপনাকে ছাড়বো না। কোথায় আপনাদের ফোর্স? কখন আসবে?
করছেন আপনি? আরে ওনাকে আটকান! কি করছেন কি আপনারা? আরে নবাব, নেমে আসুন, কি করছেন আপনারা? আরে কি করছেন কি? এভাবে ভেতরে যাওয়া যাবে না। এখানে পুলিশ কর্ডন দিয়ে রেখেছে আর আপনি কর্ডন দিয়ে উঠে যাচ্ছেন। আমাকে ভেতরে যেতেই হবে। ওরা আমার মেয়েকে আটকে রেখেছে। বুকলি ওদের জন্য চোখের জল ফেলছে। আমি ওদের কিছুতেই ছাড়বো না। একটা কথা বোঝার চেষ্টা করুন, এইভাবে হুইমজিক্যালি কাজ করলে আমাদের পুরো সিচুয়েশনটাই হাতের বাইরে চলে যাবে। কেন বুঝতে পারছেন না আপনি? আমাদের স্পেশাল ফোর্স আসছে, তারা না আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হবে। এখানে বাচ্চাদের সাথে সাথে সাধারণ মানুষদেরও জীবন বিপন্ন। আর আপনি খামাখা বাড়াবাড়ি করবেন না। আপনি আপনার বাচ্চাকে বাঁচাতে গিয়ে শেষমেশ নিজের জীবনটাই হারাবেন। আমাদের ওপর একটু ভরসা রাখুন। আপনারা কেন বুঝতে পারছেন না? আপনারা? আমাদের হাতে 8 ঘন্টা সময় আছে, তার মধ্যে 5 মিনিট তো কেটে গেছে। ওরা সবাই বিপদে রয়েছে। আমাদের যে করে হকি ঢালকার প্রত্যেকটা বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ওরে আমার স্পাইডারম্যান এলেন না, মেয়ে ভেতরে আছে বলে ওরকম লোকেদের আপনি জব্দ করতে পারবেন? দাঁড়ান এখানে, কিচ্ছু করতে হবে না আপনাকে। 8 আনার ক্ষমতা নেই, 12 আনার বাতেলা। ম্যাডাম একটু মাথাটা ঠান্ডা করুন। আমাদের স্পেশাল ফোর্স এসে যাচ্ছে এক্ষুনি, তারাই ব্যবস্থা নেবে। সমস্ত বাচ্চারাই অক্ষত বেরোবে, এইটুকু আপনাকে বলতে পারি। প্লিজ ম্যাডাম, প্লিজ। বলেছিলাম না, তখন বিশ্বাস হয়নি তো আমার কথা? কাউকে ভেতরে যেতে দেওয়া হবে না, সে মা হোক, বাবা হোক, আর যেই হোক। মিতুলি আসল গুগলি মায়ের কাজটা করছে। নিজে কোলে পিঠে করে মানুষ করেছে মেয়েটাকে, তাই আজ ওখানে দাঁড়িয়ে আছে। তুমি নাও। তোমাকে বা এইসব কথা বলছি কেন? তোমাকে বলা মানে সময় নষ্ট করা। ওখানে মেয়েটা কি করছে কিছুই বুঝতে পারছি না। আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে তোমরা জল দাও। চুপ! কোনো জল খাওয়া হবে না। আমাকে জল দাও না, আমার খুব জল তেষ্টা পেয়েছে। আর একটা কথা বললে এক্ষুনি গুলি করে দেবো। আমাকে জল খেতে দিচ্ছ না তো? আমার মিতুল মা জানে যে গুগলি জল না পেলে তার কতটা কষ্ট হয়। আমার মিতুল মাই তোমাদের টাইট করবে। আমার মিতুল মা এক্ষুনি আসবে। আর একটা কথা বলে না, তোদের সব কটা এখানে গুলি করে মারবো। আমি জানি আমার মিতুল মা আসবে। তুই আয় মিতুল মা, আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা। মিতুল কোথায় যাচ্ছ? তুই একদম ভয় পাস না গুগলি, তোর মিতুল মা তোর কাছে আসছে। মিতুল! ওই দেখো মিতুল পালিয়ে গেল। আসলে কি বলতো, ও ভয় পেয়ে গেছে। সোহাগ কি ওর নিজের মেয়ে নাকি যে ও সোহাগের জন্য রিস্ক নেবে? ও আসলে জানতো যে পুলিশ ওকে ঢুকতে দেবে না, তাই লোক দেখানো গিমিকটা করলো। হাতে আর মাত্র 20 মিনিট সময়, কিন্তু এখান থেকে পাঁচিল টপকে আমি স্কুলের ভেতরে ঢুকবো কি করে? ওরা তো ওপারেই রয়েছে। খালি করে দিন, আমাদের স্পেশাল ফোর্স এসে গেছে, ওদেরকে ঢুকতে দিন। প্লিজ আসুন, প্লিজ আসুন। আসুন আপনারা। এবার আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কেওয়াস করবেন না, প্যানিক করবেন না। আপনাদের কাছে আমি কথা দিচ্ছি, সমস্ত বাচ্চাদের অক্ষত বের করে আনার আমরা সব দিক দিয়ে চেষ্টা করব। প্লিজ। হ্যাঁ, হ্যালো, এদিকে শুনুন। প্রথমে কাউন্টার অ্যাটাকে যাওয়া যাবে না। এভাবে বাঁচাতে পারবেন না বাচ্চাদের। 8 ঘন্টা শেষ হতে আর 15 মিনিট বাকি।
আপনারা ডিসিশন নিন, আমাদের দলের নেতা ভিক্টরকে আমাদের হাতে তুলে দেবেন কিনা। সময় কিন্তু এগোচ্ছে, আধ ঘন্টা শেষ হলে প্রতি মিনিটে একটা করে বাচ্চার লাশ বেরোবে। বাবু তুমি? আমি তোমার মুখ দেখলে বুঝতে পারি তুমি কি ভাবছো। মিতুল, আমি তোমাকে কিছুতেই ভেতরে যেতে দেবো না, এই রিস্ক তোমাকে আমি নিতে দেবো না। আমি কিছুতেই পিছিয়ে যাব না। মিতুল, আমি তোমাকে পিছিয়ে যেতে বলিনি, তুমি শুধু বলো প্ল্যানটা কি। আমরা একসাথে এটা এক্সিকিউট করব। শুধু গুগলি না, ভিতরে অনেক বাচ্চা আটকে আছে, তাদের সবাইকে যাতে বার করে আনতে পারি সেটা বলো। আমি তোমার পাশে আছি। বুঝেছো? বুঝেছি, চলো। সাবধানে সাবধানে। ওদিকে লোক দাঁড়িয়ে আছে, সাবধানে পা ফেলতে হবে। মনে হচ্ছে বাকিরা দোতলায়, কিন্তু টিচাররা কোথায়? ওনাদের নিশ্চয়ই কোথাও আটকে রেখেছে, আর মোবাইলটাও কেড়ে নিয়েছে। নাহলে এতক্ষণে কেউ না কেউ একটা পুলিশকে ফোন করতোই। কারোর কাছে ফোন থাকা খুব জরুরি ছিল। মিতুল, তুমি একটু কম ইংরেজি জানো বলে অনেক গার্জিয়ানই তোমায় নিয়ে একটু হাসাহাসি করে, সেটা আমি জানি। তাই আমি একটা কথা ভেবেছি। কি কথা? আমি তোমায় ইংরেজি শেখাবো ফোনে। আপনি? আমার আর একটা ফোন আছে যেটার নম্বর সবার কাছে নেই, সেই নাম্বারটা আমি তোমায় দিয়ে দেবো। আর গুগলিদের অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেলে আমার কাছে অনেকটা সময় থাকবে, তখন আমি তোমায় ইংরেজির ক্লাস করাবো। কথাটা মাঝখান করার দরকার নেই, নাম্বারটা নোট করো। ইন্দ্রবাবু, আমি একজন দিদিমণির আরেকটা নাম্বার জানি, যদি ওনার কাছে ফোনটা থেকে থাকে আমি একবার ফোন করবো। সত্যি? তাহলে এক্ষুনি ফোন করো। অনেকক্ষণ তো হয়ে গেল, কি হবে এবার? আপনার ফোনটা ভাইব্রেট করছে। কে বলছেন? হ্যালো, আমি গুগলির মা মিতুল বলছি। মিতুল, তুমি কোথায়? আমি আর আমার স্বামী স্কুল চত্বরে ঢুকে পড়েছি দিদিমণি। কি সর্বনাশ, এই পরিস্থিতিতে তোমরা স্কুলে ঢুকে পড়েছো? আর কি করব, হাতে তো আর সময় নেই, প্রত্যেকটা বাচ্চা এখনো আটকে আছে। আচ্ছা, আপনারা কোথায় আছেন বলুন তো? সমস্ত টিচাররা কোথায় আছে? আমাদের সবাইকে ওরা টিচার্স রুমে আটকে রেখেছে, কিন্তু তোমরা? আমরা এখানে আছি। ঠিক আছে বলছি, এখানে আর বেশি কথা বলা যাবে না, আপনারা শান্ত থাকুন, আমরা আসছি খুব তাড়াতাড়ি। ঠিক আছে। টিচাররা সব টিচার্স রুমে আটকে আছে, আর টিচার্স রুমে যেতে গেলে তো আমাদের এই পিছনের রাস্তা দিয়ে যেতে হবে। কিন্তু মিতুল, ওই লোকটা ওখানে দাঁড়িয়ে থাকলে এগোবো কি করে? কিছু একটা করতে হবে, কিছু একটা করে ওই লোকটাকে ওখান থেকে দাঁড়াতেই হবে।
করবো ভোলে বাবা, কিছু একটা উপায় দাও না। মিতুল, মিস্টার লাহিড়ী, তোমরা ঠিক আছো তো? আমরা সবাই ঠিক আছি। আমাদের হাতে কিন্তু মাত্র 10 মিনিট সময় আছে। এখন কেউ এই ঘর থেকে বেরোবেন না। কিন্তু মিতুল, তোমরা এখানে এভাবে ঢুকতে গেলে কেন বলো তো? আমি যে একজন মা, সন্তানের বিপদ জেনেও কি করে হাত গুটিয়ে বসে থাকি বলুন তো? যাই হোক, বাচ্চারা কোথায় আছে? ওরা বাচ্চাগুলোকে ক্লাসরুমে আটকে রেখেছে। আগে ওদের উদ্ধারের ব্যবস্থা করো। কিছু একটা করতেই হবে। সাবধান মিতুল, তোমরা কিন্তু খুব ঝুঁকি নিতে যাচ্ছ। বাচ্চাগুলোর জন্য বাবা মাকে তো এইটুকু ঝুঁকি নিতেই হবে। পিছিয়ে গেলে চলবে না, কিছু একটা করতেই হবে। মিতুল, কি ভাবছো? ভাবছি এখানে টিচারদেরও ওরা আটকে রেখেছে। আমাদের মতো পোশাক পরা কেউই তো বাইরে নেই, প্রায় সবাইকে ওরা আটকে রেখেছে। এরকম পোশাকে হুট করে দেখলেই তো আমাদের সন্দেহ করবে। বলছি, স্কুলে সাফাই কর্মীদের পোশাক কোথায় থাকে? করিডোরের ডান দিকে স্টোর রুম, ওই স্টোর রুমে সাফাই কর্মীদের পোশাক আছে। ঠিক আছে ইন্দ্রবাবু, আমাদের এক্ষুনি গিয়ে পোশাক পাল্টে আসতে হবে, চলুন।